আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে সমঝোতার ভালো সম্ভাবনা রয়েছে, ট্রাম্প। আবারও ইরানের রেজিম চেঞ্জ করার কথা ভাবছেন নেতানিয়াহু। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের চিঠি। ইউক্রেনে রুশ হামলায় নিহত 7। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইরানের সঙ্গে সমঝোতার ভালো সম্ভাবনা রয়েছে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন আবারও সামরিক অভিযান শুরু করবে বলেও তিনি সতর্ক করেছেন। সোমবার 27 জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তারা আলোচনায় বসতে চায় এবং আমরা আলোচনা করছি। কি হয় দেখা যাক। একটি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, আমরা যা করেছি তা না হলে তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতই না। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এখনই আলোচনা চলছে, আলোচনা ভালোই এগোচ্ছে। আমার মনে হয় ইতিবাচক কিছু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি হয় সেটাই ভালো, আর যদি না হয় তাহলে 2 দিন আগে আমরা যা করছিলাম সেখানেই ফিরে যাব। এর আগে প্রেসিডেন্টের নির্দেশে ইরানের বিরুদ্ধে 2 সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্রের বিমান হামলা শনিবার হঠাৎ স্থগিত করা হয়। 5 মাস ধরে চলা উত্তেজনার মধ্যে এটি ট্রাম্পের সর্বশেষ কৌশলগত অবস্থান পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে ট্রাম্পের আশাবাদী মন্তব্যের বিপরীতে যুদ্ধবিরতির সুযোগে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো নতুন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সৌদি আরব, জর্ডান ও ইরাকে ড্রোন হামলার খবর পাওয়া যায়। সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদ সহ বিভিন্ন তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির দাবি, ইরাক থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এসব ড্রোন উৎক্ষেপণ করেছে। এ ঘটনার জবাব দেওয়ার অধিকারও সংরক্ষণ করছে রিয়াদ। আবারও ইরানের রেজিম চেঞ্জ করার কথা ভাবছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবারও ইরানের রেজিম চেঞ্জ, শাসন পরিবর্তন এর ধারণা তুলে ধরতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই মনে করছেন মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যালেক্স ভাতাঙ্কা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্স বলেছেন, নেতানিয়াহু সম্ভবত ট্রাম্পকে আবারও তেহরানে শাসন পরিবর্তনের পক্ষে রাজি করানোর চেষ্টা করবেন। তবে এই প্রস্তাবে ট্রাম্পের সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম। অ্যালেক্স বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট এমন পথে আর যেতে চান না। যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ রাজনৈতিকভাবে অত্যন্ত অজনপ্রিয়। তাই এই বৈঠক থেকে নেতানিয়াহু আসলে কি অর্জন করতে পারবেন সেটি এখন দেখার বিষয়। অতীতে ওয়াশিংটনে ট্রাম্প নেতানিয়াহুর একাধিক বৈঠকের পর ইরানকে ঘিরে উত্তেজনা বেড়েছে। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হয় কিনা সেটি নজরে রাখতে হবে। অ্যালেক্সের মতে, তেহরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা স্মারক নিয়েও ইসরায়েলের অসন্তোষ রয়েছে। তিনি বলেন, ইসরায়েলি কর্মকর্তারা চান নেতানিয়াহু ট্রাম্পের ওপর চাপ অব্যাহত রাখুক, যাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কঠোর অবস্থান নেওয়া হয়। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের চিঠি। ইসরায়েলের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কূটনৈতিক অঙ্গনের প্রায় 600 সাবেক কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ওই কর্মকর্তারা ইসরায়েল সরকারের অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের জমি দখলে উৎসাহ দেওয়ার নীতির বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, এ নীতি শুধু ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে না, বরং ট্রাম্পের আব্রাহাম চুক্তি সম্প্রসারণের উদ্যোগকেও হুমকির মুখে ফেলেছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, যাদের সঙ্গে আগে কখনো যুদ্ধ হয়নি। তবে এতে ফিলিস্তিন ইস্যুটি কার্যত পাশ কাটিয়ে যাওয়া হয়েছিল। বিশ্লেষকদের মতে, এই চিঠির উদ্দেশ্য হল হোয়াইট হাউসের ওপর প্রভাব সৃষ্টি করা এবং স্বাক্ষরকারীদের দৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতির লাগাম টেনে ধরা। এ অবস্থান ইসরায়েলের প্রতিরক্ষা মহলের আগের সতর্কবার্তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সেখানে বলা হয়েছিল, বসতি স্থাপনকারীরা ক্রমেই নিজেরাই উদ্যোগ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর হয়ে কাজ করছে, যা শেষ পর্যন্ত ইসরায়েলি সেনাদেরও ঝুঁকির মধ্যে ফেলছে।
ইউক্রেনের রুশ হামলায় নিহত 7। ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন সম্মুখ সারির এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে অন্তত 7 জন নিহত হয়েছেন। এতে আরও 20 জন আহত হয়েছেন। সোমবার 27 জুলাই ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। কর্তৃপক্ষ জানায়, প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ যুদ্ধরেখার সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকা দোনেতস্ক অঞ্চলে হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি। অঞ্চলটির প্রসিকিউটরদের বরাতে জানা গেছে, বিতর্কিত শহর কস্তিয়ান তিনিভ কার কাছাকাছি 2টি এলাকায় রুশ হামলায় 3 জন নিহত হন। এছাড়া ইউক্রেনের প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালীভাবে সুরক্ষিত শহর ক্রামাতোরস্কের কাছে আরও 1 জন নিহত হয়েছেন। দোনেতস্ক অঞ্চল জুড়ে এসব হামলায় মোট 18 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রসিকিউটর কার্যালয়। প্রতিবেশী দিনিপ্রোপেত্রাভস্ক অঞ্চলের গভর্নর ওলেকজান্তর হানঝা বলেন, 5 জেলায় 50টির বেশি ড্রোন ও কামান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে 3 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন দিনিপ্রো নদীর উত্তর তীরে অবস্থিত নিকোপল শহরের কাছে প্রাণ হারান। রাশিয়ার হামলার অন্যতম নিয়মিত লক্ষ্যবস্তু এই এলাকা। এছাড়া আরও পূর্বে সিনেকলিকোভে শহরের কাছে 1 জন নিহত হয়েছেন। এদিকে সীমান্তের ওপারে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলেও একটি হামলার ঘটনা ঘটেছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের একটি ড্রোন একটি বাণিজ্যিক ভবনে আঘাত হানলে 1 জন নিহত এবং আরও 2 জন আহত হন।